এই মনসুনে বর্ষা উপভোগ করার একটা পারফেক্ট ডেস্টিনেশনের খবর দেবো আজকে আপনাদেরকে, যেখানে এই জঙ্গলের মধ্যে থাকা পশু পাখিকে খুব কাছ থেকে দেখা আর তার সঙ্গে থাকবে জমিয়ে ভুরিভোজ। খাওয়া দাওয়ার মধ্যে দেশি চিকেন থেকে আরম্ভ করে পুকুরে ধরা টাটকা বিভিন্ন রকমের মাছ, এই সব কিছু তো থাকছেই। তার সঙ্গে জঙ্গলের মধ্যে ট্রেকিং, কাশ্মীর ভ্যালির মতন উপত্যকা কাছ থেকে দেখা, আর তার সঙ্গে থাকছে ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য 10% অফ। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বালুরঘাট থেকে সুরজিৎ বর্মন আর নিউ টাউন থেকে শ্রেয়সী নস্কর, আর এখানে পৌঁছেই এই জায়গাটা ঘুরে ফিরে দেখলাম আমরা, যেখানে জঙ্গলে ঘেরা, তার মাঝখানে ট্রি হাউস থেকে আরম্ভ করে কিডস পার্ক রয়েছে, সমস্ত কিছুই। পেছনের দিকে রয়েছে একটা জলাশয় আর রয়েছে বিভিন্ন পশু পাখি। আর এখানে ঢুকতেই কিন্তু আমরা সুন্দর একটা ওয়েলকাম পেলাম, যেখানে ফুলের বুকে দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হলো, আর তার সঙ্গে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কস খেতে খেতে ঘরে ঢুকতেই দেখলাম ঘরটা একদম পয় পরিষ্কার করে সাজানো, নিচে কার্পেট পাতা, গদি বেড, তার সঙ্গে ওয়েলকাম কিট রয়েছে, টয়লেটটাও খুব সুন্দরভাবে সাজানো। আর এই ট্রি হাউস ছাড়া এদের রয়েছে আরও বিভিন্ন ক্যাটাগরির রুমও। এখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 2800 টাকা থেকে, সঙ্গে পেয়ে যাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য থাকছে 10% অফ। আর এছাড়াও এখানে রয়েছে সুইচ টেন্টও, যে টেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এবং পয় পরিষ্কার। আর চেক ইন করেই আমরা একটু রেস্ট করে নিয়ে চলে গেলাম লাঞ্চের জন্য। আর লাঞ্চে এখান থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম ভাত, তার সঙ্গে ডাল, লেবু এবং ঝুরি আলু ভাজা, বাঙালির একেবারে কমফোর্ট ফুড। এই হলেই কিন্তু বাঙালি এক থালা ভাত খেয়ে নিতে পারে। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে বেগুনি, এরকম ছোট ছোট মুচমুচে বেগুনি, ভেতরে বেগুনের পরিমাণ ভালোই ছিল। আর এটা খেয়ে নিয়ে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই আলু পোস্তটা, একদম গামাকা গামাকা আলু পোস্ত, চৌকোনা করে কাটা আলু আর গরম গরম ভাত, সব কিছু মেখে নিয়ে মুখে চালান করতে একটা স্বর্গীয় সুখ বলাই চলে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা কিন্তু জেনারেলি হোটেল রেস্টুরেন্টে পাই না বললেই চলে, সেটা হচ্ছে বাটা মাছ ভাজা। এইরকম সাইজের বাটা মাছ ভাজা আমার মতন আর কে কে খেতে ভালোবাসেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ, এখানকার নদী থেকে ধরা। এইরকম ফ্রেশ গরম গরম বাটা মাছ হলে দুপুরের খাওয়াটা কিন্তু জমেই যাবে। আর এটা খেয়ে নিয়ে এখানে খেলাম একটা মাছের ঝাল, আর এই মাছগুলো কিন্তু সবকটাই একেবারে তাজা এবং লোকাল পুকুর এবং নদী থেকে ধরা। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে বেঙ্গলি থালি শুরু হচ্ছে মাত্র 140 টাকা থেকে। আর এই সমস্ত ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া করতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে ঝিলিমিলি রিমিল ইকো ট্যুরিজমে, যেখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে দই কাতলা। দই কাতলার গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা দেখলেই যেন জিভে জল চলে আসছে। আর আগেও যেটা বললাম, প্রতিটা মাছ কিন্তু একেবারেই ফ্রেশ। যারা এই ঝিলিমিলি বা ঝাড়গ্রামে থাকেন তাদেরকে বলবো এখানকার রেস্টুরেন্টটা কিন্তু ওপেন টু অল, আপনারা চাইলে এখানে গিয়ে খাওয়া দাওয়াও করতে পারেন। আর এখানে খাওয়া দাওয়ার যে স্বাদ, সেই স্বাদ কিন্তু আপনারা ওখানকার লোকাল রেস্টুরেন্টে নিঃসন্দেহে পাবেন না। আর এরপরে যেটা আমরা এখান থেকে খেলাম সেটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল। যারা এখানে যাবেন তাদেরকে বলবো এইটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন। এই দেশি মুরগির পাতলা ঝোলটা না আমার জাস্ট এখনো মুখে লেগে রয়েছে, ওহো অসাধারণ। আর কারা কারা আমার মতন দেশি মুরগি খেতে ভালোবাসেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষা। আর এই মাটনের পিসগুলো দেখুন, মোটামুটি অ্যাভারেজ সাইজের মাটনের পিস রয়েছে, আর তার সঙ্গে লাল লাল একেবারে ঝোল মাটনের। গরম ভাতের সঙ্গে এই মাটনটা মন্দ লাগছিল না, তবুও আমার মনটা কিন্তু দেশি মুরগির পাতলা ঝোলের দিকেই পড়েছিল। আর এই গ্রেভির সঙ্গে এর মাটনটা দেখুন, মাটনটাও কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে। এখানকার রান্নাবান্না সত্যিই ভালো লেগেছে। আর সব থেকে ভালো হচ্ছে এখানকার সার্ভিস, আর তার সঙ্গে এই বর্ষার সিজনে জঙ্গলের মধ্যে বর্ষা উপভোগ করা, চারিদিকে শান্তশিষ্ট পাখির ডাক, বিভিন্ন জীবজন্তুর দেখা পাওয়া, আর তার সঙ্গে বর্ষার আওয়াজ, এ যেন একেবারে মায়াবী পরিবেশ। আর এরপরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। চাটনি পাঁপড় খেয়ে নিয়ে একটু মিষ্টি মুখ না করলে বাঙালি খাওয়া দাওয়া যেন একেবারেই শেষ হয় না। তার সঙ্গে ট্রাই করলাম মিষ্টি দই, আর তার সঙ্গে ছিল রসগোল্লা। আর এই সমস্ত খেয়ে নিয়ে আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম। আর রেস্টুরেন্টটাও কিন্তু এদের খুব সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে, যেখানে আলোর খেলায় মেতে উঠেছে।
আর সন্ধে হতে না হতেই এখানকার সিগনেচার আইটেম সেটা হচ্ছে শালপাতা চিকেন। আর এই শালপাতা চিকেনের প্রিপারেশন শুরু হয়ে গেল। আর এই শালপাতা চিকেনের গোটা প্রসেসটা আমি আপনাদেরকে অন্য আর একটা ভিডিওতে দিয়ে দেবো। আর ইভিনিং স্ন্যাক্সে আপনারা চাইলে বারবিকিউতে শালপাতা চিকেনও নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনাদের জন্য থাকছে বিভিন্ন রকমের অপশন। আর সন্ধে নামলে আলোর খেলায় একেবারে মেতে ওঠে পুরো রিসর্টটা। এই রিসর্টটা সন্ধে নামলে যেন আরও বেশি মায়াবী হয়ে ওঠে। ঘুরে দেখতে না দেখতে আমাদের শালপাতা চিকেন কিন্তু রেডি হয়ে গরমা গরম হাতে চলে এসছে। আর এর স্বাদ একদম স্মোকি একটা ফ্লেভার এসছে, যেখান থেকে বাটারের একটা গন্ধ আসছে। সব মিলিয়ে জাস্ট অসাধারণ বলা চলে। আসার পর থেকে আমরা এখানে এত খাওয়া দাওয়া করেছি যে সন্ধে নামতেই একটু হাঁটতে বেরোলাম। তার কারণ ডিনার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, সেগুলোও তো খাওয়া দাওয়া করতে হবে নাকি। আর সন্ধে নামলে কেমন মায়াবী হয়ে উঠেছে দেখেছেন রিসর্টটা। আর রাত্রিরে এখানে খাওয়া দাওয়ায় ছিল কিন্তু প্রচুর রকমের অপশন। সেই সমস্ত খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি দোরগোড়ায় অতিথি হাজির। পুরো রিসর্ট জুড়ে অনেকগুলো ময়ূর ঘুরে বেড়াচ্ছে। সেই সব দেখে নিয়ে আমরা ব্রেকফাস্টের দিকে চলে গেলাম। আর ব্রেকফাস্টও এখানে ছিল প্রচুর রকমের অপশন, যেখানে লুচি তরকারি থেকে আরম্ভ করে ব্রেড, বাটার, স্যান্ডউইচ ছিল, চা ও কফির বন্দোবস্ত। আর এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি। এই খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চেক আউট করলাম। আর চেক আউট করে ঘুরে দেখলাম এই রিসর্টের আশেপাশের জায়গাগুলো, যার মধ্যে রয়েছে তালেবেরিয়া লেক থেকে আরম্ভ করে সুলতানা ফরেস্ট, 12 মাইল ভিউ পয়েন্ট। প্রতিকটাই কিন্তু অসাধারণ। আপনারা বাড়ি ফেরার টাইমে এই জায়গাগুলো ঘুরে ফিরে দেখে আসতেই পারেন। আর এই ভিউ পয়েন্ট থেকে দৃশ্যটা আপনাদের পুরো নর্থ বেঙ্গল দেখে মনে হবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।